গরমে কলিজা ঠান্ডা করা একটা কাস্টার্ডের রেসিপি নিয়ে আসলাম। একেবারে দারুণ স্বাদে ঝটপট কাস্টার্ড বানিয়ে নিতে পারবেন। আর এই গরমে ফ্রিজে রেখে এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড কিন্তু খেতে জাস্ট অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ব্লগের নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। আজকে দেখাবো কাস্টার্ড। এজন্য প্রথমেই আমি জেলুটা বানিয়ে নেব। জেলুটা বানানোর জন্য এখানে চিনি সাথে দিয়ে দিলাম এখানে আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি এই দুইটা কালারে ভাগ করে নেব। আমি যেহেতু দুইটা কালার বানাবো, আপনার যে কয়টা কালার বানাবেন অবশ্যই সেই কয়টা কালারে ভাগ করে নেব। আমি এখানে রেড কালার নিয়েছি, সাথে নিয়েছি গ্রিন কালার। এই তো এবার এই রেড আর গ্রিনের ভিতর দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। জাস্ট 10 মিনিট পরে কিন্তু একেবারে জমাট বেঁধে যাবে। এটা কিন্তু আপনার ফ্রিজে রাখার কোনোই প্রয়োজন নেই, জাস্ট এমনি রেখে দিলেই কিন্তু জমাটটা খুব ভালো করে জমাটটা বেঁধে যাবে 10 মিনিট। কিন্তু এটাকে কিন্তু 10 মিনিট সময় দেওয়া লাগবে। আর যদি ভাবেন সাথে সাথে জমাট উঠবে না, 10 মিনিট পর এমনি জমাট বেঁধে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ দুধ, সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে এই দুধের সাথে গুলে নিচ্ছি, গুলে রেখে দিচ্ছি, কেননা গরম এসে কিন্তু কাস্টার্ড পাউডারটা দিলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ঠান্ডা দুধের ভিতরে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিলাম। আমি হাইকো কোম্পানির কাস্টার্ড পাউডার ব্যবহার করছি, আপনারা অন্য কোম্পানির ব্যবহার করতে পারেন, আমার কাছে এটাই বেটার লাগে। এবার আমি দুধ নিয়েছি, সেখানে চিনি দিয়ে দিলাম, আর এখানে আমি সামান্য পরিমাণ একটু নুডলস সিদ্ধ করে নিয়েছি। এটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু আমার কাছে কেন জানি না ভালো লাগে নুডলসটার ভিতর দিলে। যাই হোক, এবার বলক চলে আসলে আমি সেই কাস্টার্ডটা করে রেখেছিলাম গুলিয়ে, কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একেবারে যখন ঘন ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি বলকটা উঠলেই দেখা যাবে যে এটা অনেকটা ঘন এসেছে। আর এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর দেখেন এটা কতটা ঘন হয়ে গেছে, একেবারে ঘন হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আমি ডেকোরেশন করব। আর এর ভিতর ডেকোরেশনের জন্য সেই ওই যে আগে থেকে রাখা জেলু, আর আছে এখানে কালো আঙ্গুর, সাথে ছিল কলা, আপেল, আর সেই জেলুগুলো আর আনার। আর জেলুগুলো যে এত দারুণ হয়েছিল যা বলার বাহিরে। আপনারাও এভাবে ঝটপট জেলু বানিয়ে নিতে পারেন, কিন্তু কোনো ঝামেলা নেই। এবার আমি এটাকে ডেকোরেশনের জন্য নিয়েছি সেই এক বাটি ভরা কাস্টার্ড, সাথে দিয়ে দিলাম এখানে কলা। প্রথমেই কলা, আর একটা পাকা কলা নেওয়ার চেষ্টা করবেন, পাকা কলা নিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার বের হয়। যাই হোক, তারপরে আপেল, তারপরে আঙ্গুর, তারপরে আনার, এরপরে লাস্ট ফিনিশিং দিয়ে দেবো জেলুগুলো। আচ্ছা, জেলুগুলো দিলে এত দারুণ দেখাচ্ছে কেন? আপনারা অবশ্যই এভাবে খেতে পারেন, আর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, অবশ্যই খেতে কিন্তু দারুণ লাগে। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি বলতে পারেন। আমি এখানে 3 জন, আমরা যেহেতু বাসায় ছিলাম 3টা হিসেবে সার্ভ করে নিলাম। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।